বাংলাদেশ সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে উন্নত ড্রোন শনাক্তকরণ ও জ্যামিং প্রযুক্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে। নর্থ ইস্ট নিউজে প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ এখন অ্যান্টি ড্রোন সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। একই সঙ্গে অননুমোদিত বা শত্রুপক্ষের ড্রোন ব্যবহারের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনী আগাম প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চায়। যদিও বর্তমানে কোনো নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি, তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কৌশলগত পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি ৩ জন চীনা বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়। তারা সেনাবাহিনীর অধস্তন কর্মকর্তাদের জন্য 2 দিনের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। এতে ড্রোন শনাক্তকরণ, নজরদারি, জ্যামিং এবং স্পুফিং প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা আধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেমের কার্যকারিতা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, আধুনিক অ্যান্টি ড্রোন প্রযুক্তি সাধারণত মাল্টিলেয়ার্ড প্রতিরক্ষা কাঠামোর উপর নির্ভরশীল। এতে রাডার, রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর এবং ইলেকট্রো অপটিক্যাল ডিভাইসের মাধ্যমে আকাশে থাকা ড্রোন শনাক্ত করা হয়। এরপর সফট কিল পদ্ধতিতে জ্যামিং বা সিগন্যাল বিভ্রাট ঘটিয়ে ড্রোনের নিয়ন্ত্রণ নষ্ট করা হয়। প্রয়োজনে হার্ড কিল ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে। একই প্রতিবেদনে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে উন্নত পাইলট ও টেকনিশিয়ান প্রশিক্ষণ জোরদারের উদ্যোগকে সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন বাজেট সংকটে স্থবির থাকা গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পুনরুজ্জীবিত করতেও এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে অ্যান্টি ড্রোন প্রযুক্তি স্থাপন এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সহযোগিতা বৃদ্ধি, এই 2 উদ্যোগই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও কার্যকর করে তুলতে সহায়ক হবে বলে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।